আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হলো স্ট্যাক। আসলে স্ট্যাক জিনিসটা কি? তো প্রথমে আমরা শুরু করি কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। তো সাপোজ ধরেন আপনি কি করলেন, যখন আমরা ব্রাউজ করি তখন আমরা কি করি? গুগলে যাই, তাই না? আমরা তখন কি করি? গুগলে যাই। গুগলে যাওয়ার পর আমি যদি কোনো ওয়েবসাইটে যদি যেতে চাই তাহলে আমি কি করি? ব্রাউজার আমি ওই ওয়েবসাইটের নামটা লিখে সার্চ দিই। যেমন আমি এখন সার্চ দিব কি W3 স্কুল, ঠিক আছে? তো আমি এই ওয়েবসাইটে কি করলাম? এন্ট্রি করলাম। এখন এই ওয়েবসাইটে এন্ট্রি করার পর আমি কি করতে পারি? যে সাইন আপ করতে পারি নিজের জন্য বা লগ ইন করতে পারি। সেই ক্ষেত্রে আমি কি করব? লগ ইন পেজে যাব, তাই না? লগ ইন পেজ বা সাইন আপ পেজে যাব। তো এই যে আমরা যে কাজটা করতেছি, তো এই জিনিসটাই হলো কি স্ট্যাকের মধ্যে পড়ে, ঠিক আছে? দেখেন একটা সিকোয়েন্সিয়ালি আমরা কি করতেছি, স্টেপ বাই স্টেপ সেটা যাচ্ছি, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো স্ট্যাক জিনিসটা, স্ট্যাক হলো একটা কি আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর এটা একটা জিনিস আছে যে লাস্ট ইন ফার্স্ট আউট। তো এর মানে কি, যখন আমরা কি করব, সাপোজ ধরেন এখন আপনি আছেন কি লগ ইন পেজে আছেন। এখন লগ ইন পেজ থেকে আপনি কি করতে যাচ্ছেন? W3 স্কুলে যেতে যাচ্ছেন। তো ওইখানে দেখবেন যে আমাদের যে একটা ব্রাউজার থাকে এখানে একটা লেফট সাইড অ্যারো আর একটা রাইট সাইড অ্যারো থাকে। তো লেফট সাইড অ্যারোতে দিলে আমরা কি করি? প্রিভিয়াস পেজে যাই, তাই না? তো কি করলাম আমি আমার প্রিভিয়াস পেজে গেলাম, ঠিক আছে? এটা কি হলো? আমার আউট হয়ে গেল। এরপর যদি আমি গুগলের যে মেইন সার্চ ইঞ্জিনটা আছে সেটার মধ্যে যদি দিতে চাই তাহলে কি করব? আবার প্রিভিয়াস সে বাটনটা ক্লিক করব। তাহলে কি হবে আমরা সেইখানে কিন্তু গুগলের এই যে যেটা আছে এটা কিন্তু চলে আসবো। তো যদি আমি আপনাদেরকে যদি এটা দেখাই, যে সাপোজ আমি কি করলাম, যে আমি এখান থেকে যে আমি এটা কি করলাম, আমি গুগলে সার্চ ইঞ্জিনে চলে আসলাম, ঠিক আছে? সাপোজ এখানে আমি লিখি google.com, google.com। এরপর আমি কি করলাম? এরপর আমি এখানে লিখি যে W3 স্কুল HTML। তো আসলাম আমি এরপরে একটা পেজে আসলাম, আবার কি করলাম? এখান থেকে আমি কি করলাম? W3 স্কুলে চলে গেলাম। তো এখানে যে অ্যারোটা দেখতেছেন, তো যদি প্রিভিয়াস বাটন দিই তাহলে দেখেন যে আমার যে আগের যে পজিশনটা ছিল আমি সেই পজিশনে চলে আসছি। আবার এরপর কি করলাম? আবার যদি লেফট অ্যারোতে কি করি, ক্লিক করি, তাহলে আমরা আবার কোথায় আসলাম? গুগলে আসলাম। এরপর আবার যদি যাই তাহলে আমরা আমাদের মেন পেজে চলে আসলাম। তো এই যে সিকোয়েন্সিয়ালি যে কাজটা হচ্ছে, এটাই আসলে কি আমার স্ট্যাক। তো স্ট্যাকে আমার কিছু একটা নীতি আছে যেটা কিনা আমরা বলি কি লিফো, যেটাকে আমরা কি বলে থাকি? লিফো। এর মানে হলো কি, এর মানে হলো যে আমার লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে আমাদের যে স্ট্যাকটা আছে ওই স্ট্যাকে যে আমাদের কি ছিল, প্রথমে প্রথমে ছিল আমার কি গুগল, তারপর কি ছিল, তারপর কি আসছে আমার, তারপর আমরা কি আসি W3 স্কুল একটা হোম পেজে আসছি। তারপর এখান থেকে আমরা ওয়েবসাইটের ভিতরে গেছি, সাপোজ ধরলাম যে আমি এখানে লগ ইন পেজে গেছি। তো এখন দেখেন এখানে যদি লাস্টে আমার কোথায় আছে? লগ ইন পেজটা আছে। তো এটাকে যদি কি করব আমরা, এখন যদি প্রিভিয়াসে যদি দিতে চাই তাহলে আমার কি হবে? এই লগ ইনটাকে আগে আমার বাদ দিতে হবে। তারপর এটা যদি বাদ হয়ে যায় এরপর কোনটা বাদ হবে? আমার W3 স্কুল। এরপর কোনটা বাদ হবে? আমার গুগল। তো আমরা বলতে পারি কি যে আমাদের যে ইন্ট্রোডাকশন যে স্ট্যাক আছে সেটা আমাদের কি, যে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর এটা ফলো করে যে আমার লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা আমার লাস্টে আসবে সেটা আমার কি হবে? ফার্স্টে আউট হবে। তো সাপোজ এখান থেকে আমাদের যে স্ট্যাকটা আছে, তো স্ট্যাকে যে আমি এখানে কি করি, যে স্ট্যাকটা আছে তো এখানে আমার, এটা আমি এখানে -1 রাখি, ঠিক আছে? এখানে আমি কি করি, যে এখানে আমি -1, এটাকে আমি -1 দিই, একটা অ্যারে টাইপের মতো -1 দিলাম। আর এখানেও আমি কি করলাম, যে এখানেও একটা আমি ক্রস দিয়ে দিলাম। আর এখান থেকে আমি কি করলাম, আমার জিরো ইন্ডেক্স, এখানে আমার জিরো ইন্ডেক্স 1 2 3। তো যখন আমরা কি ভ্যালু ইন করব, ঠিক আছে, যখনই নাকি আমরা কোনো ডেটা
ইনসার্ট করব এই অ্যারে বা এই স্ট্যাকে, তখন আমার কোথায় যাবে? তখন আমার যাবে হলো এইখানে ভ্যালু আসবে, তাই না? তাহলে এইটাকে এখন এই জিরো ইন্ডেক্সটাকে আইডেন্টিফাই করার জন্য তো আমার কিছু একটা বলতে হবে। তো যেই জিরো ইন্ডেক্সটাই আছে এটাকে আমি কি বললাম যে আমার টপ ভ্যালু, ঠিক আছে, টপ ইন্ডেক্স। তো এই যে টপ ইন্ডেক্স আছে, আমি টপ ইন্ডেক্সে করব কি, টপ ইন্ডেক্সে করার আমি সাপোজ এখানে দিলাম যে আমার ডেটা দিলাম 5। টপ ইন্ডেক্সে আমি কি করছি, আমি ভ্যালু দিয়ে দিছি। এরপর কি করব, এরপর যখন নাকি আমি আবার ডেটা ইনসার্ট করতে হবে তখন আমার কি করতে হবে, আবার টপ ইন্ডেক্সে করতে হবে। তার মানে এই জিনিসটা কি, এই যে আমার যে টপ ইন্ডেক্সটা আছে এই টপ ইন্ডেক্সটা তখন আমার কি হয়ে যাবে, আমার ইন্ডেক্স 1-এ চলে যাবে, আমার টপ ইন্ডেক্সটা ইন্ডেক্স 1-এ চলে যাবে। এই টপ ইন্ডেক্স 1-এ চলে গেছে, এখানে আমি আবার কি করতে পারি, আমার ডেটাটা ইনসার্ট করতে পারি। সেম সিকোয়েন্সিয়ালি আমি কি করব, আবার টপের ভ্যালুটা আমি কি করব, 1 ইনক্রিমেন্ট করে দিব। তারপর কি করব আমরা, এই যে এই টপ 1 ইনক্রিমেন্ট করে দিলাম। এরপর আমি কি করলাম, এরপর আমি এখানে দিয়ে দিলাম আমার ভ্যালু কত, সাপোজ 15। এরপর কি করলাম, 15 আমি ভ্যালুটা দিলাম, ভ্যালু দেওয়ার পর আমি আবার কি করব, টপটাকে ইনক্রিমেন্ট করে দিব। এখন আমি কি করলাম, আমার টপটাকে আবার ইনক্রিমেন্ট করে দিলাম, টপটাকে এখানে নিয়ে আসলাম, এটা কি এখন আমার টপ। এই টপের মধ্যে আমি আবার আমার ভ্যালু দিলাম 20। তারপর কি করলাম, সাথে আমার কি হয়ে যাবে, আমার যে টপটা আছে এই টপটা আবার 1 বেড়ে যাবে, ঠিক আছে, আবার 1 বেড়ে যাবে, টপের ভ্যালু 1 বেড়ে যাবে। তো এখন আমার অ্যাক্সেস নাই, সো আমি এখানে আর ডেটা ইনসার্ট করতে পারবো না। কিন্তু এখন আমি যদি ডেটাকে যদি রিমুভ করতে চাই তাহলে আমার কোথায় থেকে যাবে? অবশ্যই আমরা কি জানি, লাস্ট ইন ফার্স্ট আউট। তো আমাদের লাস্ট ইন হয়েছে কোনটা, লাস্টে ইন হয়েছে আমাদের 20। তাহলে এখান থেকে আমার কোনটা আউট হবে, আমাদের 20টা আউট হবে, তাই না, 20টা আউট হবে। তার মানে এখন আমার কি করব, আমার যে টপ যে ভ্যালুটা আছে এই টপ ভ্যালুটাকে আমি কি করলাম, যে নিচে নিয়ে আসলাম। এখন আমার টপ হয়ে যাবে কত, টপ হয়ে যাবে আমার 3, আর এই ভ্যালুটা আমার নাই, ঠিক আছে, এই ভ্যালুটা আমি আউট করে দিলাম। এরপর যদি আমি আবার কি করতে চাই, আবার যদি আমি এটাকে এর পরের ডেটাকে যদি রিমুভ করতে চাই তাহলে আমার কি করতে হবে, আবার আমার যে টপের ভ্যালু আছে এই টপটাকে আমি নিচে নিয়ে আসলাম, 1 ইনক্রিমেন্ট করে দিলাম, আর এটাকে আমি কি করলাম, রিমুভ করে দিলাম। তাহলে আমার বাদ রইল কি, 2টা ডেটা। তো সেম ভাবে আমি যদি এই কাজ করি তাহলে আমি কি করতে হবে, আমার টপ ভ্যালুটাকে আমি কোথায় নিয়ে আসবো, টপ ভ্যালুটাকে নিচে নিয়ে আসবো, আর এটা আমি কি করলাম, ডিলিট করে দিলাম। তারপর কি করলাম, আমি এই টপ ভ্যালুটাকে নিচে নিয়ে আসলাম আর এটাকে আমি ডিলিট করে দিলাম। তো সেম ভাবে দেখেন আমাদের যে প্রথম যে এই স্ট্যাকটা ছিল, এই সেম স্ট্যাকে যে আমাদের প্রথমে যে এই জিরো ইন্ডেক্সে, এই জিরো ইন্ডেক্সে কিন্তু আমার টপ ছিল, এখন কিন্তু আমার টপই চলে আসছে, আর কোনো আমার ডেটা নেই, আমি সবগুলা ডেটা কি করে ফেলেছি, রিমুভ করে ফেলেছি। তো মূলত এটাই আমাদের কি স্ট্যাকের ইন্ট্রোডাকশন, যে আসলে কিভাবে কাজ করে। মেন জিনিসটা হলো এখান থেকে আমাদের যে স্ট্যাকে যে আমাদের যে ধরেন যে এটা আমাদের কি একটা পাত্র আছে, সাপোজ এটা আমাদের পাত্র আছে, এখানে আপনি অনেক কিছু রাখছেন, যে কি করছেন, এখানে আপনি জামা কাপড় রাখছেন, আপনার শার্ট রাখছেন, তারপর আপনার কি রাখছেন, এখানে পাজামা রাখছেন, এখানে কি রাখছেন, প্যান্ট রাখছেন, এখানে কি রাখছেন, এই সাপোজ টি শার্ট রাখছেন। তো এখন আপনার লাগবে কি, শার্ট লাগবে। তো আপনি কি করবেন, জেনারেলি অবশ্যই উপরে যেগুলো আছে সেগুলোকে আগে সরাবেন, তারপর আপনি আপনার ওই শার্টটা পাবেন, তাই না? তো তাহলে কি হচ্ছে আমাদের, যে আমাদের যে স্ট্যাকটা আছে সেই স্ট্যাকটা কিসে কাজ করে, আমার লাস্টে যেটা ইন হবে ফার্স্টে সেটা আউট হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন্ট্রোডাকশন টু স্ট্যাক, আসলে স্ট্যাক জিনিসটা কি। এরপর এর ভিডিওতে আমরা কি দেখবো, একটা সিমুলেশন দেখবো স্ট্যাকের।